সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবাগার গরু মরে, ভাগ্যিদারের বউ মরে। এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটার কিন্তু পর পর 3টি বিয়ে করার পর 3টা বই মারা গেছে। মারা যাওয়ার পর এই যে দেখেন, এক তরুণী, উনার বাড়ি হচ্ছে বরিশাল। এই বরিশালের তরুণীর সাথে রিলেশন করে ভাগিয়ে নিয়ে আসছে আমাদের ময়মনসিংহের হালুয়াঘাটে। এখানে এই খবর পেয়ে মেয়ের বাবা ছুটে এসেছে মেয়েকে নেওয়ার জন্য। এমনকি গ্রামের মাতাব্বররা আসছে, গণ্যমান্য ব্যক্তিরা আসছে। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। আসেন আমরা জিজ্ঞাসা করি মূল কাহিনী কি। আচ্ছা মুরব্বী, আপনার মেয়ে যে ছুটে এসেছে, এই যে এই লোকের প্রেমে টানে, আমি শুনছি এই লোকের নাকি আরো 3টা বউ পর পর মারা গেছে। এখন তারপরেও 4 নাম্বার বিয়ে করছে এই মেয়েরে, মানে আপনার মেয়েরে। এখন আপনার মেয়েকে আপনি নিয়ে যেতে আসছেন নাকি এখানে রাইখা যেতে আসছেন বলেন? আমি কিন্তু ভাই নিয়ত করে আইছিলাম যে আমার মেয়ে থাকবে, যেহেতু বিয়া হয়ে গেছে। এখন জি আয়া জি। শুনলাম এলাকার মধ্যে তার বউ 3টা মারা গেছে। তখন আমি চাই না আমার মেয়েটা আবার এনে থাইকা এই মেয়েটাও মারা যাক। কারণ আমার একটা মেয়েই, আমার মেয়েটা যদি মারা যায় তাহলে আমি মেয়ে কোথায় পাবো? এই জন্য আমার মেয়েকে নিয়ে যাইতে আসছি। ও আচ্ছা। শোনেন, হায়াত মৌতের মালিক হলো আল্লাহ, ঠিক আছে? হ্যার 3টা বউ মারা গেছে, এখন আপনার মেয়েও মারা যাবে, এই কথাটা সঠিক না। না, যেহেতু 3টা মারা গেছে, আমার ছেলেও মারা যাবো, আমার ছেলের আমি এনে রাখতাম না। আর এই মেয়ে, তুমিও বুঝলাম না, এই যে একজন লোক, এই লোকটা তার বয়স কত, তার ফিগার কি, তার ফেস কি, তুমি এটা দেখে কিভাবে পাগল হয়ে আইসে বললেই তো বুঝলাম না। আচ্ছা, আপনার মত কি? আপনি কি থাকবেন নাকি চলে যাবেন? মুই না থাকবার লেগে আইছি বুঝছেন। ও মুই হারে বেমালা ভালোবাসি। মুই হারে ভুলতে পারতাম না। মুই এখানেই থাকমু, মরলেও এখানে থাকমু, বাঁচলেও এখানে থাকমু। মুরব্বী, এখন আপনারা হ্যাঁ। কি করেন, একটা সমাধান দিন। সমাধান ঘটনা হলো, হয়েছে বাপুরা, আমি আমার মেয়ের এনে রাখতাম না। আমার মেয়ের আমি লয়ে যাই গা। আমি চাই না আমার মেয়েরা মারা যাক। কে 3টা বউ মরছে বেটার, বুঝছেন তো বিষয়টা? বুঝছি বিষয়টা। আচ্ছা, এই তোর আগের বউগুলা মারা গেছে কিভাবে? অসুস্থ হয়ে মারা গেছে। 3জন অসুস্থ ছিল? হ্যাঁ, অসুস্থ না, আমি এলাকা শুনছি। হ্যাঁ বলে ফিরে আমার এলাবো। আরে না একবার মিশা কথা এটা। ভাই, আচ্ছা, শোনেন, বিষয়টা হলো, তোর যেহেতু আগে 3টা বউ মারা গেছে, আর তোর কি আসলে বউ মারা যাওয়ার রাশি মনে হয় তোর? আল্লাহ জানে বালা। কারণ এই যে অল্প বয়সের একটা বাচ্চা মেয়ে, এই মেয়েটার বয়স সর্বোচ্চ 17-18 হবে, এর বেশি হবে না। তুই এটারে কেমনে পটাইলি? হ্যাঁ, কেমনে রে এটারে বাউ করলি কেমনে? মাত্র সাহেব আমার যেমনি ওকে বাউ করে দিন, আমি আমার মেয়ের লয়ে যাই গা। মেয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, আমার মেয়ে এখন আপনার মেয়ে তো বলতেছে যাবে না, থাকবে। না যাইবো গা। হ্যাঁ, যাইবো তারে মনে হয় কিছু ফরাইছে, তাবিজ তুবিজ করছে, এই লেগে খালি সেরি তার নামেই কয়। আচ্ছা ঠিক আছে, আমরা মেয়ের মুখ থেকে শুনি। আচ্ছা, তুমি কি এখানে থাকবা, সংসার করবা, না তোমার বাবার সাথে যাবা? হয় মুই সংসার করবার চাই, আমি যাইম না। আচ্ছা, বুঝতে পারছি। আসলে মেয়েটা হয়তো একটু লেখাপড়া করছে, জ্ঞানী মেয়ে, কারণ বিয়ে তো মানুষের বারবার হয় না। কি বলেন আপনারা? না ঠিক আছে তো। বিয়েটা তো একবার। যদিও তার 3টা বউ মারা গেছে, কিন্তু এই মেয়েটা তো আর জানতো না। না তুমি কি আগে জানতা তার যে বউ 3টা আছিল মারা গেছে? হের যে বউ আছে, হেইয়া মোরে জীবনেও কয় নাই মরডে। ঠিক আছে। মুই জানতাম না ইয়া। এখন আইয়া শুনি হের 3টা বউ আসলে, হেইয়া মইরাও গেছে। আচ্ছা, তোর কি আগের বউর কোনো বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে? 1 বছর 1.5 বছর করে এক একটা মরছে, বাচ্চা হয় নাই। আচ্ছা, তাহলে একটা দিক দিয়ে ভালো আছে, যেহেতু সন্তান নাই, পোলাপান নাই। আর মুরব্বী, আসলে বিষয়টা হলো, আপনার যে বাড়ির রাস্তাটা অনেক দূরত্ব, বরিশাল অনেক দূরে আমাদের এখান থেকে। না, আমি এবার বরিশাল থাকি না, আমি ঢাকা থাকি। আমি বাড়িতে কম থাকি। ও, আপনার ঢাকা থাকে। আচ্ছা ঠিক আছে, এখন শোনেন, আমরা একটা জিনিস ভেঙ্গা দিলে তো 2-4-5 সেকেন্ডে ভেঙ্গা দিতে পারি, কিন্তু যেহেতু একজন আরেকজনকে পছন্দ করে, মেয়েও রাজি খুশি আছে, যাইতে চাচ্ছে না, আর ও যেহেতু এই মেয়েটার নিয়ে সুখী, তো বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দেন। হায়াত মৌতের মালিক আল্লাহ। আপনি আসছেন মেহমান মানুষ, এই তোর শ্বশুর যে কয়দিন থাকে খুব আদর যত্ন করবি, যাতে বুঝতে না পারে যে তার মেয়েটা কষ্টে আছে, বুঝছস? ঠিক আছে। আপনিও কয়টা দিন বেড়ান আমাদের এলাকায়, এরপরে মেয়ের সুখ শান্তি লাগলে নিজে দেখে এরপরে যান। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। যেহেতু আমি এলাকাতে আইছি, আপনারা মাতবর এলাকার, তো আমার ছেলেটারে কিন্তু আপনারা দেখে রাখবেন।